আসসালামু আলাইকুম। আজকে চিংড়ি মাছ দিয়ে এমন মজার একটা রেসিপি শেয়ার করব, যেটা আপনারা ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারেন, আবার চাইলে আমার মতো সাদা ভাতের সঙ্গেও খেতে পারেন। অসম্ভব মজার একটা রেসিপি, আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নাটা করার জন্য প্রথমে আমি 1/4 কাপ সয়াবিন তেল হাঁড়িতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 3 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এখানে রসুনের পরিমাণটাই বেশি থাকবে। রসুন কুচি দেওয়ার পর এখানে 1 চা চামচের মতো আদা কুচি দিলাম। সবকিছু একটু ভালো মতো নেড়েচেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম এখানে 200 গ্রাম চিংড়ি, লবণ 1 চা চামচ। এখন লবণ আর চিংড়ি মাছগুলো ভালো মতো এই রসুনের সঙ্গে ভেজে নিতে হবে। চিংড়ি মাছের রংটা যখন একটু পরিবর্তন হয়ে আসবে, তখন এখানে আমি 1/2 টেবিল চামচ সয়া সস দিলাম, টমেটো সস দিলাম 1/4 কাপ, কাঁচামরিচ দিলাম 4-5টা, আর কাঁচামরিচগুলো কিন্তু আমি 4 ফালি করে নিয়েছি। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিলাম। মিশিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য চুলার আঁচটা অল্প রেখে রান্না করে নিব। 2-3 মিনিট পরেই দেখবেন, যেহেতু চিংড়ি মাছ, এটা রান্না হতে কিন্তু সময় লাগে না। আবার চিংড়ি মাছ কিন্তু অতিরিক্ত রান্না করলেও অনেক বেশি শক্ত হয়ে যায়, তাই এখনই নামিয়ে নিতে হবে। আর এই রান্নাটা করতে কিন্তু সময়টাও খুব অল্প লাগে। এভাবে একদিন রান্না করবেন, দেখবেন খেতে অসম্ভব ভালো লাগবে। আজকের রেসিপি নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।